আমাদের দাবি এই কোটা আন্দোলন বাদ দিতে হবে। 1971 সালে যারা স্বাধীন করেছে দেশ, তারাকে চেয়েছিল কোটা আন্দোলন, চায়নি, কিন্তু তাদের ছেলে মেয়ে পাচ্ছে, নাতি নাতকুরা পাচ্ছে। জাবিতে এত কেন রক্ত? আমার ভাইরা জাবিতে রক্তে রক্তাক্ত হচ্ছে, ঢাবিতে রক্তে রক্তাক্ত হচ্ছে। এটা কি আমরা চেয়েছিলাম? সোনার বাংলা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবে করতে চেয়েছিল? চায় নাই। সোনার বাংলা হবে সবাই একে অপরের ভ্রাতৃত্ববোধে আটকে থাকবে, একে অপরকে নিয়ে দেশ জাতি গঠে সোনার বাংলাদেশ গঠন হয়ে বিশ্বতে যেন একটা হিসেবে বাংলাদেশ হিসেবে সোনার পতাকা গড়তে পারে। কিন্তু আমরা আজ দেখতেছি কি, কোটা আন্দোলনের নামে আমার হাজারো ভাইকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভাইকে মেরে রক্তাক্ত করা হয়েছে, আমাদের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলের ভাইকে তাকে খুন করা হয়েছে। কেন? পুলিশ দিয়ে কি দেশটা চলে? ছাত্র রাজনীতি 1952 সালে একবার দেশ গড়েছে, 1969 সালে গণঅভ্যুত্থান, 70-এ নির্বাচন হয়েছে, 71-এ 30 লক্ষ মা বোনের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। আমি আজ আইন বিভাগের ছাত্র হয়ে বলতে চাই, এদেশের আইন সম্পর্কে আমার জ্ঞান আছে। আজকের এই কোটা সংস্কার হোক, আজকের কোটা সম্মেলন হয়ে আজকে সোনার ছেলে সোনার দেশে ফিরে আসুক। আপনি যদি দেখেন সেই বোনের আর্তনাদ, রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মারা গেছে, তার বোনের একমাত্র ভাই ছিল যে বিসিএস ক্যাডার হবে। কোথায় সেই স্বপ্ন? আপনি দিতে পারবেন সেই স্বপ্ন? যে পুলিশগুলি করেছে সে দিতে পারবে না। আমি বলতে চাই, আজকে আইন বিভাগের ছাত্র হয়ে কোটা বাতিল হোক, কোটা সংস্কার হোক, হাইকোর্টে একটা রিট দিয়ে আমাদের সোনার দেশ গড়ে উঠুক। আজকে আমি দেখতে চাই বুয়েটের সারা স্টুডেন্ট, বুয়েট যেখানে সারা বাংলাদেশের মেধাবী স্টুডেন্ট, তারা কেন বাংলাদেশে থাকে না? আমি প্রশ্ন করে গেলাম শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, বুয়েটের ছাত্ররা বাংলাদেশে থাকতে চায় না, কিন্তু তারা বাইরে গিয়ে চলে যায়। এই মেধা পাচার হচ্ছে, কারা দেবে মেধা? আজকের বাংলাদেশ কোথায় গড়ে উঠবে? আজকের বাংলাদেশ গড়বে না, মেধা নাই। শূন্য মেধা দিয়ে কখনো দেশ গড়া যায় না। আজকের যদি বাংলাদেশ গড়তে হয়, সমতা দিতে হবে, ভ্রাতৃত্ববোধ দিতে হবে। আজকের কোটা সংস্কার বাদ দিতে হবে, বাদ দিয়ে সোনার বাংলা গড়বে। 1952 সালে যেভাবে আমরা ভাষা আন্দোলন করেছি, আজকে কালকে গুলি খেয়েছে, তারপরে দেখেন ছাত্ররা থামে নাই। এই ছাত্র সমাজ থামবে না। এই ছাত্র সমাজের রক্তে গাছে রক্তে, এই রক্ত যেমন গড়াচ্ছি, এই রক্ত দিতেও রাজি আছি। সকালে যখন এসেছি, বাবাকে ফোন দিয়ে এসেছি, বাবা তোমার সন্তান যুদ্ধে যাচ্ছে, এই যুদ্ধ হতে পারে তার লাশ, এই লাশ যদি হয়ে যায়, আমি না হোক আমার ছোট ভাই কোটা আন্দোলন করতে পারবে না, কিন্তু সেই কোটা আন্দোলন দিয়ে সেই দেশটাকে করতে পারবে, এই জাতিটাকে করতে পারবে। আমি এই বলে আমি আজ প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই কোটা বাদ দিয়ে মেধাটাকে বিকাশ করেন, সব কিছু দেশ গড়েন, সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর করে উঠবে। এই বলে আমি আজকের এই সংসদে বলে যাচ্ছি, এটাই আমার শেষ বক্তব্য। আপনারাও ভালো থাকবেন, পুলিশ ভাইদের প্রতি কর্তব্য রাখবে। যে ছেলেটার প্রতি গুলি রাখছেন তার হচ্ছে বাবা আছে, আপনিও বাবা, কোনোদিন বাবা হবেন, কারো না কেন ভাই, এই রক্ত ছড়াবেন না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব।